ও বাপ, আমার সাথে চলো দিন একটু শ্বশুরের শাক দিলে সাইডে। চলো মা। আইসো। ও মা, কি শাক হয় আবার পাওয়া যাবে তো? বাপ, ওখানে শাক যেরম হয় সেরম পাড়ার নৌকো খুব তোলে, চলো গিয়ে দেখি কি পাই কিনা। চলো মা। এই যে দেখেন কি পরিমাণে হয়েছে সুড়সুড়ি শাক। একটা কথা আছে না যে মাইনসা দিলি কুলায় না আর আল্লাহ দিলি ফুরায় না, ঠিক তেমনটাই হয়েছে এখানে। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই প্রায় এখান থেকে শাক তুলে নিয়ে যায়, তারপরে দেখেন কত পরিমাণে হয়েছে। আর এই যে মা শাক উঠানো শুরু করে দিছে। বাপ, তুমি শুধু সাইডে তুলি দাও, তাই তাড়াতাড়ি শাক তোলা হয়ে যাবে। ঠিক আছে মা, তুলে দিছে। এর মধ্যে থেকে বেশি বেশি ভালো শাকগুলা তুলে নেবো। মা, এই শাক তোলা তো বেশ ঝামেলার কাজ। বাপ, ঝামেলার হইলেও এই শাক খাইতে খুব স্বাদ। আর অল্প একটু শাক আন্দাতে কয়েক থাল ভাত খাওয়া যায়। তা তো ঠিকই মা, খেতে খুবই স্বাদ লাগে। তবে আজকে যদি আমি না তুলতে আসতাম তো বুঝতাম না যে কি কষ্ট এই শাক তোলার কাজ। অন্যান্য দিন তো তুমি তুলে নিয়ে যাও, খেতে তো বেশ মজাই লাগে। বাপ, এটাই হবে আর তুলতে হবে না, চলো। তা চলো মা, এই সাইডে নাও, বাড়ি চলো। দাও। এবার শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। শাক চড়ি দেওয়ার জন্য কড়াতে মধ্যে দিয়েছি, মধ্যে দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবার দিয়ে দিলাম মসুরের ডাল। মফুইতে গেছে শাকগুলো, এবার দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে চাপা দিয়ে ঢেকে দিলাম, ডালটা সেদ্ধ হোক। শাক আন্দা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে তেল পেড়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম শুকনো ঝালের কুচি, দিয়ে দিলাম রসুনের কুচি। এবার রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেল মসুরের ডাল দিয়ে শ্বশুরের শাক ভাজি। গ্রামে থাকার এই একটা মজা, দেখলেনই তো কেমন টাটকা টাটকা শাক তৈরি নিয়েছি, সেই শাক আবার রান্না করে খাওয়া, এরকম ভাবে খাওয়ার মজাই আলাদা। এবার প্রথমে এক পিস লেবু চিপি নিলাম। এবার এই শাকটা নিয়ে সুন্দর করে মাখি, তারপরে মুখে দেব। বিসমিল্লাহ। দারুন দারুন। এইভাবে তো এ শাকের রেটিং দেওয়া চলে না, ঠিক আছে? যে খারাপ হয়েছে এরকমটা বলাই যায় না। এই যে মসুরির ডাল দি আর এই সুরসুরি শাক দি, এটি দারুণ লাগে। আর এ মজা কোথায় পাবেন? একমাত্র যারা গ্রামে আছে তারাই পাবে, বা গ্রামে থাকলেই সম্ভব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।